দেখতে দেখতে সেই দিনটা আমার লাইফেও চলে এলো যখন আমার এক্সাইটমেন্ট আর কান্না দুটোই একসাথে পাচ্ছে। জীবনের আর একটা অধ্যায় শুরু হতে চলেছে, তার জন্য একটু এক্সাইটেড তো আছি। সাথে বাবা মা ভাই ঠাকুমার সঙ্গে আর একটা মাসই থাকতে পারবো, এটা ভাবলে কান্নাও পাই। কিন্তু কি আর করা যাবে, আমাদের মেয়েদের জীবনটা এরকম, দুদিন আগে হোক বা পরে এই দিনটার সম্মুখীন সবাইকেই হতে হয়। তো যাকগে এইসব কথা ছাড়ো, আমরা গিয়েছিলাম বালুরঘাটে শ্রী জয়শঙ্কর বস্ত্রালয়ে আমার বিয়ের বেনারসি কিনতে। এই দোকানে 2000 থেকে শুরু করে 50,000 টাকারও বেনারসি পাওয়া যায়, কিন্তু অত দাম দিয়ে শাড়ি কেনা আমাদের সাধ্যের বাইরে। তাই আমরা ওই 4, 5, 6, 7 হাজারের মধ্যে দেখাতে বলেছিলাম। লাল বেনারসি মানেই সুন্দর, আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা নিব। তাই বেশ কয়েকটা দেখার পর লাস্টে একটা সিলেক্ট করলাম। বিয়ের বেনারসি হয়ে গেছে, তাই এবার দেখছিলাম আশীর্বাদের জন্য। এগুলো একটু কমের মধ্যে ছিল, বাট এগুলো মোটামুটি সবগুলোই সুন্দর ছিল। কয়েকটা দেখার পর লাস্টে ওই ডান ঘাড়ের পার্পেল কালারেরটা নিয়েছি। শুধু আমার বিয়ের শাড়ি পছন্দ করতেই সন্ধে লেগে গেছিল, তাই বাড়ির সকলের শপিং করতে আমরা আর একদিন আসবো। মায়ের একটা চাদর নেওয়ার ছিল, তো আমরা অন্য কোনো দোকানে আর যাইনি। ওই দোকান থেকেই মা পছন্দ করে একটা চাদর নিয়ে নিল। ভাবছিলাম মা আর আমি একটা করে সোয়েটারও নেবো, কিন্তু সোয়েটার গুলো পরে দেখলাম অত ভালো লাগছিল না, তাই সোয়েটার আর নেইনি। শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন নিতে হবে ব্লাউজ। তাই এবার চলে গেলাম একটা ব্লাউজের দোকানে। আজকাল থেকে বেশিরভাগ সবাই ব্লাউজটা ম্যাচিং এর থেকে কন্ট্রাস্টেই বেশি পড়ে, তাই শাড়ির সাথে যাবে এমন কয়েকটা কালার দেখে ব্লাউজও নিয়ে নিলাম। ব্লাউজ নেওয়ার পর চলে গেছিলাম একটা দোকানে বাবা মার ঘরের জন্য তোষক নিতে। বেশ মোটা নরম দেখে একটা তোষক পছন্দ করে আমরা বালুরঘাটে আর বেশি দেরি করিনি। সেখান থেকে একটা টোটো বুক করে নিয়ে সোজা বাড়ি চলে আসি।